ঈদের দিন হাজার হাজার পশু কুরবানি করা কি মানবতার পরিপন্থী? ড জাকির নায়েকের এক প্রশ্নোত্তর পর্বে গুলাব চাঁদ নামের এক ব্যক্তি প্রশ্ন করেন, ইসলাম মানবতার কথা বললে ঈদে পশু কুরবানি দেওয়া কতটা যৌক্তিক? এর উত্তরে ড নায়েক বিজ্ঞান, যুক্তি এবং তুলনামূলক ধর্মতত্ত্বের আলোকে চমৎকার কিছু ব্যাখ্যা দেন। জাকির নায়েক বলেন, কোরবানির মূল উদ্দেশ্য কেবল রক্ত ঝরানো নয়, বরং মানুষের কল্যাণ। কোরবানির মাংসের অন্তত 1/3 গরিব দুঃখীদের মাঝে এবং 1/3 আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেওয়া বাধ্যতামূলক। অভাবী মানুষকে খাবার দেওয়াই তো সবচেয়ে বড় মানবতা। ড নায়েক আরও জানান, মানুষের শরীরে 23টি অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়, যার মধ্যে 8টি আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না। এগুলো মাংস বা প্রাণীজ খাবার থেকেই পেতে হয়। তাছাড়া মানুষের দাঁতের গঠন খেয়াল করলে দেখবেন, আমাদের চ্যাপ্টা দাঁত আছে সবজি খাওয়ার জন্য, আবার সূচালো দাঁতও আছে মাংস ছেঁড়ার জন্য। আমাদের পরিপাকতন্ত্রও এমনভাবে তৈরি যা মাংস এবং লতাপাতা দুটোই হজম করতে পারে। ঈশ্বর যদি আমাদের শুধু নিরামিষই খাওয়াতে চাইতেন, তবে এই সূচালো দাঁত কেন দিলেন? অনেকে মনে করেন শুধু প্রাণী হত্যাই পাপ, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে গাছপালারও জীবন আছে এবং তারাও কষ্ট অনুভব করে। শুধু তারা মানুষের মতো শব্দ করে কাঁদতে পারে না বলে গাছ কাটাকে কম অপরাধ ভাবার কোনো যুক্তি নেই। একজন বোবা মানুষকে হত্যা করা কি কম শাস্তিযোগ্য? কখনোই না। ড নায়েক হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি ও মহাভারতের উদ্ধৃতি দিয়ে দেখান যে প্রাচীনকালে মুনি ঋষিরা এবং সাধারণ মানুষও মাংস খেতেন এবং যজ্ঞে পশু উৎসর্গ করার বিধান ছিল। অহিংসা বা নিরামিষ খাওয়ার ধারণাটি পরবর্তীতে দর্শনের প্রভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামে মাংস খাওয়া বাধ্যতামূলক নয়। একজন মুসলিম চাইলে সারা জীবন নিরামিষ খেয়েও ভালো মুসলিম হতে পারেন। তবে ঈশ্বর যেহেতু আমাদের মাংস খাওয়ার অনুমতি এবং শারীরিক সক্ষমতা দিয়েছেন, তাই যৌক্তিকভাবে এটি কোনোভাবেই মানবতার পরিপন্থী নয়।